এটা কমনে লইয়েছে জঙ্গলের মধ্যে। কে জায়গাটা তোমার পছন্দ না? গ্রামের বাড়ি দেখো না, গ্রামের বাড়িতে এইরকমই হয়। এই জায়গা কি কোনো মানুষ থাকে? কি বলো, এই জায়গায় আমাদের বাপ চাচা সবাই থাকে এখানে। মুই আর যামু না আম্মের লাগে। দেখো তো এদিকে হচ্ছে, এত গাড়ি থাকতে মোরে আড়াইলে আমি কি লেগে আমি। আচ্ছা তুমি দেখো তো এই রাস্তার মধ্যে কি কোনো গাড়ি ঢোকার রাস্তা? বলো, এই রাস্তাটা হাঁটিয়ে যাইতে হবে আমার বাড়িতে। একটা মোটরসাইকেল তো লইতে পারতেন আম্মে। মোটরসাইকেল তো সেটা স্ট্যান্ডে আছে, এখানে তো মোটরসাইকেল পাওয়া যাবে না। তুমি আগে বলতে আমারে। আম্মের মতো কিপটে মুই এর দেখি না। দেখো ইটেমগুলো কাজ দেবে তোমার জন্য, আমাদের একটা ভবিষ্যৎ আছে না? পোলা বানাবো 2-3 বছর পরে, পোলা বানানোর একটা ভবিষ্যৎ আছে। এই রকমের কিপটেমতি করলে পোলাপান নিমু কেমনে? তোমার তো টাকা পয়সা দিয়ে তুমি কি করবা? পোলা বানালে কি খাওয়াইবেন আপনি? আরে পোলাপান যা খায় তাই তো খাওয়াই লাগবে, তাই না? আর এত টাকা পয়সা মরিয়ে গেলে কি কয় লই যাবেন? আর আমরা তো ভিআইপি লোক না, একবারে কোটিপতি না, আমরা সাধারণত মধ্যবিত্ত একজন ফ্যামিলির লোকজন। এই মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন পোলাপান যেমন মানুষ করে আমি এমনি মানুষ করি। তোমার টেনশন করো না। আল্লাহ কি লাগে যে কিপটে পোলারে ধরছালাম আমি। মোর আগের জামাইটাই ভালো আছিল, কি লাগে যে আবার এই যে ধরলাম, মোর কপালটা হি পড়লাম। বউ তুমি কি কিছু বলতেছো? আরে না কিছু কইতেছি না, আরেন এই তুমি মিনি মিনি করে কি জানি বলতেছো। কিছু কই নাই, আরেন। ও আচ্ছা আচ্ছা। কিরে কি অবস্থা, ভালো আছো? তুই কোনটা থাকস? এই তো ঢাকা থাকবো, অনেকদিন পরে দেখা। টাকা নিয়ে থাকস? হ্যাঁ ঢাকা থাকি। কি করস? তাকে আসলে সাবার ওখানে কি গার্মেন্টস চাকরি হয়েছে। ওই তুই রহিম ফকিরের ফুলানো? হ্যাঁ রহিম ফকিরের পোলা। ও তুই কই যাস? এরই পটাইতে হইবে, এরে পটাইয়ে সিটে লই যাইতে হইবে। ওই মক্কেলের লগে থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে। আগের গুলানে যেভাবে ছাড়ছি এদেরও এইভাবে ছাড়ে দিয়ে। এক কোনটা চাকরি করো? এখন ঢাকা গার্মেন্টসে আপাতত জব করি। আমি তো বললাম আমাদের পেট্রোলিতে তুই ম্যানেজার চাকরিটা কর, এর লগে সিটে লই যাম। এই ডি আমার ফাইনাল ডিসি। কারণ আমরা একসাথে পড়াশোনা করছি, যে ম্যানেজার চাকরিটা করলে তুই একটু এখন উপরে উঠতি। এখন বলছিলেন দোস্ত, এখন তো গ্রামের মধ্যে আমার ভালো লাগে না, অনেক লোকজন অনেক রকম কথাবার্তা বলে, এই জন্য শহরে এসে দোস্ত বোঝা রে বোঝা, এ সারা জীবন গার্মেন্টসে চাকরি করবি, ব্যবসা করতি। এখন আমার যে মিল কারখানা ফ্যাক্টরি, আমি এখনো টাকা তুলতে যাচ্ছি 80 লাখ টাকা। আমি ওই পূর্বপাড়া একটা গার্মেন্টসের ব্যবস্থা করতেছি, ওখানে একটা গার্মেন্টস দিব, 80 লক্ষ টাকা লাগতেছে। ও তাহলে পরের রাতে ঢাকা থেকে আসবো, আসে আপনার গার্মেন্টসে চাকরি করবো, সমস্যা তুই কি? তো জানো আমার বাবা কোটি কোটি টাকার মালিক, জানি তো। তা আমার এখানে চাকরি করলে সমস্যা কি? তা ঠিক আছে, আপাতত আপনি সেটেল হয় না, তারপরে আমি অল্প কিছুদিনের মধ্যে ঢাকা থেকে এসে আপনার গার্মেন্টসে চাকরি। দোস্ত এটা কি? এটা হচ্ছে তোমার ভাবি, এই 3 মাস ধরে বিয়ে করছি। দোস্ত বিয়ে করে ফেলছস? হ্যাঁ বিয়ে করছি। ও মাশাআল্লাহ, ওই তো অনেক সুন্দর। কোন জায়গাতে করছস? বর্তমানে ঢাকায় বিয়ে করছি, কিন্তু ওর বাড়ি হচ্ছে বরিশাল। বাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনি বিয়ে করছেন? দোস্ত তো থাকো, বাড়ি চলে যাবে। যাবি আর কি? চলো। আরে দাঁড়াও, জামই তো আর একটু থাকি, তোমারই তো বন্ধু না। এই চলো, বাড়ি যাওয়া লাগবে না? আমি তোমার সংসার করবো না, যাও তুমি যাও, আমি যাবো না। রাস্তাঘাটে সব কি শুরু করে দিচ্ছে। আমি তোরে ডিভোর্স দিলাম, থাকবো না। আমাদের নতুন সংসার 3 মাস হয় না, তুমি আমার ডিভোর্স দিবে মানে? এটা আমার কেমন তোর কথা? মতো কিপটার লাগে আমি সংসার করবো না। তুই আমার কোনো দিক দিয়ে সুখী রাখতে পারো না। এই কি তুই আমার সংসার করবি? না ভাবি ঝগড়া করে লাভ নাই, জানগা। না ভাই, মুই আর সংসার করবো না। ও আমার সুখী করতে পারে না। আমি আম্মের মতো একজন খুঁজি। বন্ধু তুই মনে হয় বাবিরে খুশি রাখতে পারিস নাই, আমি মনে হয় বাবিরে খুশি রাখতে পারবো। তুই বাড়ি চলে যা। হ্যাঁ কুদ্দুস, এই যে এই 200 বস্তা মাল আইছে বুঝছেন, ডাল আইছে। হ্যাঁ ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আন্তাজ, তুই কেমন আছিস? জি চেয়ারম্যান সাহেব, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। লগে ওটা কেডা? এটা আমার ওয়াইফ। তোর ওয়াইফ? তুই আবার বিয়ে করলি কবে? করছি আর কি। সামনে সাহেব, 200 বস্তা ডাল বেচছে লাই। হেই বেচবি মানে? ভাই পরে কথা করছি তোর সাথে। এই জায়গার জমিদার হেরে জন তুই কই ডাকতে আছে, এ না জানো আরো কত বড় জমিদার। এরে বাদ দি, এরে পটাইতে হবে। আসসালামু আলাইকুম।
চেয়ারম্যান সাহেব বিয়ে শাদী করছেন? না, মনের মধ্যে এখনো কোনো মেয়ে পাইনি তো, বিয়ে শাদী করতে পারিনি। তাই দেখেন তো চেয়ারম্যান সাহেব আমার কেমন দেখা যায়? তোমার তো অনেক ভালো দেখায়। এটা কি হইলো? তুমি এখানে কি আসছো? আরে তুমি চুপ থাকো, আমি বুঝতেছি। ওদিকে যাও। হাই, তুই চুপ থাক। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমি তোমার লাগায় সংসার করবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। কি বলো এগুলো? তুমি পাগল হয়ে গেছো তুমি? আরে মুই তো বুঝি যে তুমি জমিদার, এখন তো দেখি তোমার বাপে জমিদার। তোমার বাপে তো বুড়ো মানুষ, হের লাগে তো আর যাইবে না, এর জন্য আমি হেরে পাইছি। তুমি এগুলো কি বলো? আমি তো আগা মাথা কিছু বুঝি না। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি টাকাকে ভালোবাসো? এই ভালোবাসা দিয়ে কি হইবে? টাকা না থাকলে ভালোবাসা দিয়ে কি করবো? আগে টাকার দরকার, তারপর হচ্ছে ভালোবাসা। এর টাকাও আছে, তাই আমি এর লাগে যাব। সালমান সাহেব হ্যাঁ কুদ্দুস, যাবেন না? হ্যাঁ যাবো তো। তবে এই যে আমার এই যে সালমান সাহেব হ্যাঁ, কনসার্টে তো গেলেন না, দাওয়াতটা ছিল। তাহলে আমি যে ডালের ব্যাপারটা দেখলাম 2 বস্তা ডাল বেচে লাই। আমি চেয়ারম্যান করে ভাই মাসে 50,000 টাকা বেতন, আর তুই এই আমার ডাইল চাল বেচে মাসে কামাস 2 লাখ টাকা। হেই, তুমি অনেকে লেগে? সালমান সাহেব হ্যাঁ, বানাইছে না? মানাইছে মানে? হেই, তুমি অনেকে লেগে? চেয়ারম্যান সাহেব, আপনি মাসে ইনকাম করেন 50,000 টাকা, আর এই মাসে ইনকাম করে 2 লাখ টাকা। আমার মনে হয় আমের চাইয়ে এই আমার দিনে পারফেক্ট, তাই আমি চলে এসেছি। আপনার দ্বারা আমার হইবে না। আরে ও তো আমার পিএস, কি চাল জল বেচে কি করবে? ও আমার অফিসে টাকা জমা দিবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি কইছে? হেই, তুমি আমার রন্থি নেনে এলে? আরে আমি দেখতেছিলাম ও তো আমাকে উপরে কাজ করবে, সব ঠিক আছে কিনা, স্বভাব চরিত্র ঠিক কিনা এটাই দেখছি। চেয়ারম্যান সাহেব, আসল ঘটনা কি জানেন? এটা বল, ছিল বল, বল। আমার দোস্তর বউ, কথা বুঝছেন নি? হ্যাঁ। এখন আমার কাছে টাকা পয়সা দেখে আমার বাপের, আমার দোস্ত থেকে আমার কাছে চলে আসছে আমাকে বিয়ে করবে। এখন যখন আপনার সাথে দেখা হলো, যখন আপনাকে আমি চেয়ারম্যান বললাম আপনার থেকে টাকা পয়সা আছে, এখন স্যার বললাম, উনি এবার আপনার সাথে গেল। হ্যাঁ, তুই ঠিক বলছিস। দ্বিতীয় কথা, উনি যেন বলছে আপনি 50,000 টাকা কামান, উনি 2 লাখ টাকা কামায় কম বেশি। এখন উনি ওই 2 লাখ টাকার কাছে চলে গেল। তা আপনি বোঝেন আমরা সবাই খারাপ সব চরিত্র, উনার কি সব চরিত্র ভালো? আমাদের সবার স্বভাব চরিত্র ভালো আছে, আমি তো তোমাকে তাই করতেছিলাম। এখন দেখতেছি তোমার স্বভাব চরিত্র ভালো না। আপনি বিচার করেন এটা, এটা আমি সুষ্ঠু বিচার চাই। শোন, এই মহিলা যদি এই এলাকায় থাকে, জি। বুঝছিস, জি। এই আমাদের মতো সবার এরকম এরকম কাজ করবে। জি জি একজন এক সাইড, আরেকজন এক সাইড, আরেকজন এক সাইড, মানে জি। এ যুব হচ্ছে সমাজ কি, নষ্ট করবে। এ হচ্ছে কি 12 ভাতারি। জি, জি। ঠিক আছে? জি। অথচ আমি চেয়ারম্যান হয় এই এলাকার এরকম এ সমস্ত মেয়ে রাখতে পারবো না। তুই শিখে একটা কাজ কর, একে ঘাত ধাক্কা করে বের করে দে। এ বেরো বেরো। কাজটা ঠিক করছেন? আমি মনে হচ্ছি অন্য কাম করবেন। হ্যাঁ। 4টে বউ আছে, আবার মনে হচ্ছে এটা নিয়ে করবেন। আরে না, শোন, আসলে এরকম মেয়ে মানে অনেক মানে বাটপারি করে। ভালো। যাই হোক, চল যাই।